वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। শরণাগতি এক বিশুদ্ধ সাধন। বিশুদ্ধ এই কারণে নেত্র বন্ধ করে দৌড়ালে ও পড়ে যাওয়ার ভয় থাকে না। শরণাগতি এক বিশুদ্ধ সাধন। বিশুদ্ধ এই কারণে এখানে বলছে যে কারণ যে নেত্র বন্ধ করে যখন কেউ দৌড়ায় ও পড়ে যাওয়ার যার ভয় থাকে না, একে শরণাগত বলে। ভগবানের প্রতি যে আমি যদি কোথাও পড়ি আমাকে রক্ষা করার জন্য আমার ভগবান। আপনি দেখুন, আপনি চোখ বন্ধ করে একটু হাঁটলে আপনার যেন মনে হবে না তাকিয়ে। কিন্তু এমন 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 ভক্ত আছে যিনি যার চোখও নেই, চলে যাচ্ছে, কারণ সে শরণাগত। সে জানে যে আমাকে এরকম গুরুজির সঙ্গে অনেক লীলা হয়েছে যে গুরুজি বলেছে যে কোথাও পড়ে যাচ্ছে বা এমন কোনো বিপদ, পিছন থেকে ডাকছে এ বাবা, দাঁড়িয়ে গেছে, তারপর সামনে দেখছে না, কোনো একটা বিপদ হোক বা কিছু, এগুলো বলছে যে কারণ স্মরণ নয়। বলছেন স্বয়ং রক্ষা করেন যাকে, শরণাগতদের, তাকে বলা হচ্ছে শরণ্যয়। হ্যাঁ, শরণ্যয় আঙ্গুল ধরে চলায় শরণাগত ভক্তদের। আপনি যার শরণাগত হয়েছেন তিনি আপনি তিনার আঙ্গুল ধরে আপনাকে চলাচ্ছে, আপনি চলেননি, আপনাকে চলাচ্ছে। বাবা মা ছোট যখন বাচ্চা সবে হাঁটতে শেখে তখন কিন্তু বাচ্চাকে আঙ্গুল ধরে বাবা মাই হাঁটায়, বাচ্চা একা পারে না। শরণ্যয় স্বয়ং নিজের সদ্গুণকে শরণাগত ভক্তের হৃদয় প্রকাশিত করে দেয়। আমাদের ভিতরে যে গুণগুলো বিরাজমান, বলছেন যারা শরণাগত হয়ে যায় ভগবানের, মানে নিজের জন্য কোনো চিন্তা না থাকা, মানে এটা অনেক উচ্চ স্থিতির কথা যেগুলো আলোচনা হয় আমাদের এই সৎসঙ্গে। বলছেন যে অনেক সহজে শ্রেষ্ঠ, অনেক সহজ যদি কেউ এরকম শরণাগত হয়ে যায়, কোনো চিন্তা না রাখে, নিজের চিন্তা না রাখাটাই শরণাগত। ওই যে বলছেন নেত্র বন্ধ করে আপনি চলছেন, যদি আপনার ভিতরে পড়ার ভয় না থাকে তাহলে জানতে হবে আপনি শরণাগত ভিতর থেকে। নাহলে ভিতরে ভিতরে ভাবছেন ভয় আছে কিন্তু ওপরে চোখ বন্ধ করছেন, ওতে হবে না। হ্যাঁ, তাই সহজ, কারণ কোনো অনুষ্ঠান করার, যে শরণাগত হয়ে গেছেন ভগবানের, বলছেন কোনো অনুষ্ঠান করার দরকার নেই। আপনি যেমন যেখানে আছেন, যেভাবে আছেন, তেমনই সেখান থেকেই প্রভুর আশ্রিত হয়ে যান। প্রভু আমি তোমাকে আমি তোমার চরণে নিজেকে অর্পিত করলাম, এইভাবে তুমি আমাকে কিভাবে চালাবে, কি করবে, সে সব তোমার বিষয়, তুমি জানো, আমি কিছু জানি না। আমার কোনটা ভালো কোনটা মন্দ, আমি কি করছি না করছি, কোনোটাই আমার আর কিছু রইল না। যেটা নিজেকে, যে বললাম এখন আলোচনা করুন, নিজেকে বিক্রি করে দেওয়া ভগবানের চরণে। নিজেকে বিক্রি করে দিন, চিন্তা নিজের রাখবেন না, ভগবান আপনাকে চালাবে। ভগবান নিজে বলছেন তুমি আমার শরণে এসো, তোমার চিন্তা, তোমার কল্যাণ, তোমার পরিবারের কল্যাণ, তোমার কল্যাণ এবং তোমার পিতৃপুরুষদের কল্যাণ, তোমার ভরণ পোষণ, সবকিছুর দায়িত্ব আমার। তুমি শুধু আমার স্মরণ করো, আমার প্রতি ভরসা রাখো, আমার শরণাগত। ভগবান বলছেন, কিন্তু কে মানে, কে কতটা মানে, এটাই শরণাগত হওয়া। বলছেন প্রভুর আশ্রিত হয়ে যান আর ডাকুন,
প্রিয়া প্রিয়তম কৃপা করুন, হে করুণাময় আমি আপনার স্মরণে। অনাথের নাথ শ্যামাশ্যাম এত সামর্থ্যবান যে আপনি যেখানে আছেন, যেখান থেকেই আপনি ডাকছেন, হা বৃন্দাবন আমি তোমার। অনেক বড় বিস্তার বৃন্দাবনের, বিস্তার হয়ে আছে বৃন্দাবন। কেমন না, কোনো ব্যক্তি যদি কোথা থেকেও বৃন্দাবনের শরণাপন্ন হয়ে যায়, সে পূর্ণরূপে বৃন্দাবন হয়ে যায়। সে যে জায়গায় যায় সে জায়গাও বৃন্দাবন হয়ে যায়। বুঝতে পারছেন? বলছেন চিদানন্দ তত্ত্ব বৃন্দাবন ধামে যে আশ্রিত হয়ে যায়, সর্বত্র ব্যক্ত হয়, দেশ বিদেশ যেখান থেকে হোক, কেউ যদি বৃন্দাবনকে যদি ডাকে, বৃন্দাবনের আশ্রিত হয়ে যায়, দৈন্য হয়ে, বলছেন সেখানেই বৃন্দাবন তার কাছে প্রকট হয়ে যায়। ভালো হয়েছে হয়তো আসতে পারছে না, কিন্তু সে যে দেশ বিদেশ যেখানেই থাকুক না কেন, বৃন্দাবনের শরণাগত, প্রিয়া প্রিয়তমের শরণাগত হয়ে গেছে। বৃন্দাবনকে বলছেন যে হা বৃন্দাবন আমি এখান থেকে আমি তোমার। সে তো ব্রজবাসী, এতে তো কোনো আর, এটা তো আমি আগেও বলেছি, আলোচনা করেছি। এক, আর দ্বিতীয় হচ্ছে যে চিদানন্দময় তত্ত্ব হচ্ছে এই বৃন্দাবন। আপনি যখনই আশ্রিত হয়ে যাচ্ছেন বৃন্দাবনে, চিন্তা করছেন, আশ্রিত হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু প্রকটে আপনি বৃন্দাবনে, আপনি আপনি নিজের স্বয়ং বৃন্দাবন হয়ে যাবেন। যেটা রাধা বাবা শ্রী ভাইজি মহারাজকে ভগবান, শ্রী রাধা বাবাজিকে স্বয়ং ভগবান বলছেন। রাধা বাবা বলছেন আমি বৃন্দাবন যাবো পরের দিন। ভাইজি বলে আমি তোমাকে যেতে দিলে তো তুমি যাবে। তখন বলছে কেন, আমি কেন যেতে পারবো না? তো কথাবার্তা হয়ে গেছে, রাত্রে তিনি শুয়ে পড়েছেন, ভগবান সাক্ষাৎ এসে তিনাকে বলছেন রাধা বাবাকে, বলে তুমি কোন বৃন্দাবনে যাবে, আর তুমি যেখানে আছো, যার সঙ্গে কথা বলছো, তিনি হচ্ছে প্রকট স্বয়ং বৃন্দাবন তত্ত্ব। ভাইজি মহারাজের কথা বলছে, যে যাকে ছুঁয়ে দেবে, স্পর্শ করে দেবে, সে বৃন্দাবন হয়ে যাবে। এমন ভক্তির জন্য তো কোনো বেশ, তিনার শ্রী ভাইজি মহারাজের বেশ একটা সাদা ধুতি পাঞ্জাবি পরে আছেন, আর কিছু নেই। আপনি দেখলে বুঝতেও পারবেন না, সাংসারিক বলবেন না, সাংসারিক মানুষ, কিন্তু তিনার সামনে হাজারো সন্ত বসে, বড় বড় মহাপুরুষ এসে তিনার সামনে তিনার সৎসঙ্গ শ্রবণ করতেন। কিন্তু তিনি গৃহস্থ ছিলেন, এমন থাকতেন যে কেউ বুঝতেও পারবেন না যে এত বড় মহাপুরুষ, সাক্ষাৎ রাধারানীর সহচরী। তো তাই বলছেন যে আপনি যেখানে, যে প্রান্তে, যে অবস্থায় যখন থাকবেন বৃন্দাবনের শরণাগত হয়ে, তো আপনি প্রকটে বৃন্দাবন হয়ে যাবেন। হৃদয় দিয়ে নিশ্চয় করুন আমি প্রিয়ালালের স্মরণে আছি। রাধা কৃষ্ণের, রাধা বল্লভজির প্রিয়া প্রিয়তমের স্মরণে আমি আছি। না কোনো অন্য সাধনের বল, না অন্য কোনো ব্যক্তির বল, না অন্য কোনো ধন সম্পত্তির বল, একমাত্র কেবল প্রিয়ালালের আশ্রয় বলের ভরসা নিয়ে আপনি, এর কাছে আর কিচ্ছু করতে হবে না আপনার। যদি এই জিনিসটা আপনার ভিতরে এসে যায়, একমাত্র প্রিয়া প্রিয়তমের ভরসা, ভরসাতেই সবকিছু হয়ে যায়। এই ভরসাকে আনার জন্যেই এত নাম জপ, এত ব্রত, এত কিছু। এই ভরসাটাকে দেখুন, আপনি ভরসাই আনতে পারছেন না। আজকে আপনি তীর্থে গেছেন, আপনার প্রতি কিন্তু, আপনার পাশে যে আছে তার প্রতি ভরসা হবে, কিন্তু ভগবানের প্রতি ভরসা থাকবে না। আপনি আজকে ব্রত করছেন, আপনার বাড়ির লোকের প্রতি ভরসা থাকছে, কিন্তু ভগবানের প্রতি ভরসা থাকবে না। ভগবানকে যেদিনকে ভরসা করবেন, ভগবানের ওপর ছেড়ে দেবেন, তিনি আমার যা করবে, তিনি আমার জন্য মঙ্গল বিধানই করবেন। আমার জন্য যা করবেন তিনি ঠিক করবেন, ঠিক করছেন। হয়তো আপনি দেখছেন আমার সামনে যেগুলো হচ্ছে, আমার মতে, আমার ইচ্ছের সঙ্গে মিলছে না, আপনার ইচ্ছের বিপরীতে ঘটছে। আপনি ভাবছেন ভগবান কেন করছে, কিন্তু শরণাগত কিভাবে, এটাই হচ্ছে আমার জন্য মঙ্গল, যেটা ভগবান, হয়তো আমি এখন বুঝতে পারছি না, কিন্তু সেটা আমি পরে বুঝতে পারবো। একমাত্র কেবল প্রিয়ালালের আশ্রয়ে বল আর ভরসা, একমাত্র প্রিয়ালাল আশায়ের আশা। আমাদের সাধন প্রিয়া প্রিয়তম, আমাদের সাধ্য প্রিয়া প্রিয়তম,
পূর্ণ ভাব প্রিয়া প্রিয়তমের চরণে অর্পিত করে দেওয়া। বসে আছি, ভোজন পাই না পাই, ভজন হোক না হোক, কি বললাম, ভোজন পাই না পাই, ভজন হোক না হোক, এক জায়গায় বসে আছি, কিছু করতে পারছি না, কারোর কাছে কারোর বলের দরকার নেই। কি বললাম, আমাদের গুরুজির চরিত্রেও আমি অনেকবার দেখেছি, গুরুজি যখন 13 বছর বয়সের সংসার ছেড়ে যখন তিনি বেরিয়ে আসছেন, বলছেন তিনি ভোর থেকে মানে অনেক ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। খুব তীব্র গতিতে তিনি যেতে 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 যখন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, কাশির একটা জায়গায় পৌঁছেছিলেন, সেখানে এবারে যখন সকাল হতে হতে দুপুর হয়ে গেল, এবারে মার কথা মনে হচ্ছে। কেন মার কথা মনে হচ্ছে না, এবারে পেট ছাড়া দিচ্ছে। কারণ মা হলে দুপুরবেলা এখন ডাকতো, আয় বাবা গরম গরম রুটি করে দিচ্ছি পা, কিন্তু আজ তো 13 বছর বাচ্চা, ভাবুন। একে মানে মহাপুরুষ ইনারা প্রকট হন কেন, আমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা আশ্রয় নিলে ভগবানের আশ্রয়তেই সবকিছু হয়ে যাবে। দাঁড়িয়ে আছেন, হঠাৎ এক বাবা আসছেন, হাতে একটা টিফিন গাড়ি আছে, কুমন্ডল আছে, নিয়ে আসে। বলে হিন্দিতে বলছে কি, আরে বেটা তু খায়া হ্যাঁ, তু পায়া হ্যাঁ, বলছে তেরা মুখ তোর মুখ শুকনো হয়ে গেছে, তুই কি কিছু খেয়েছিস? কারণ আজকে আমি কিছু খাবো। একজন মাতাজি সেই বাবাজিকে দুধের একটা জিনিস মানে ক্ষীর টাইপের বানিয়ে এনে দিতেন, আর সেদিনকে তিনার কি ব্রত ছিল তিনি পাবেন না। তো এই কারণে তিনি বলছেন যে আমি তো আজকে পাবো না, তুই এটা খা। ভর্তি টিফিন গাড়ি। গুরুজি বলেন, গুরুজি তখন ভিতরে ভাবছেন যে ভগবানের আশ্রয় যদি কেউ থাকে, সে একবেলাও না খেয়ে, না খালি পেট তার কাটবে না, যদি ভগবানের আশ্রয় সে থাকে। কি আছে বলুন তো, বিছানায় যখন পড়ে থাকবেন, আপনার দ্বারা কোনো ব্রত হবে, আপনার দ্বারা কোনো তীর্থে যাওয়া হবে না, আপনি মালাও ঘোরাতে পারবেন বলুন তো? আমরা ভজনের বল প্রয়োগ করি না, যে আমি ভজন করে নেব। হ্যাঁ, ভজন আমাদের করতে হবে, আমি না বলছি না, করতে হবে, কিন্তু যখন বিছানায় পড়ে থাকবো, তখন একমাত্র আশ্রয়টাই আমাদের কাজে দেবে। কি কাজে দেবে না? আশ্রয় কি প্রভু, আমি তো কিছুই করতে পারছি না, জীবন নড়বে না, বুদ্ধিও কাজ করবে না। বলুন আপনার অন্তিম সময় কিভাবে ভগবানের নাম আসবে? এই জন্য বলছি যে আশ্রয় যদি কেউ থাকে, তাকে প্রভু ভাবে, তার কথা প্রভু চিন্তা করে। এরকম লাখে একজন হয় যে কি, যার কথা প্রভু চিন্তা করে, যে হায় সে খায়নি। ছোট একটি মা তার শিশু কিন্তু আগুন কি জিনিস জানে না, গিয়ে আগুনকে ধরতে যাচ্ছে। তাকে রক্ষা করার জন্য কে আছে? বাচ্চা কিন্তু ডাকে না, বাচ্চাকে ডাকতেও হয় না, কিছু না। মা কিন্তু তার বাচ্চাকে কিন্তু লক্ষ্য রেখেছে যে আমার বাচ্চা পুকুরের ধারে যাচ্ছে না, আমার বাচ্চা আগুনের ধারে যাচ্ছে না, আমার বাচ্চা কোনো গরম জিনিসে হাত দিয়ে দিচ্ছে, এটা না রাস্তার ধারে চলে যাচ্ছে, এটা লক্ষ্য রাখে কে? বাচ্চার কোনো জ্ঞান আছে কি? না, বাচ্চা কোনো নিজের কথা ভাবে? বাচ্চা কি ভাবে যে না আমি আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, বা আমি আগুনে হাত দিতে যাচ্ছি আমার মা বাঁচিয়ে নেবে? বাচ্চা কিন্তু এটা ভাবে না। বাচ্চা স্বতঃ কিন্তু গিয়ে সে আগুনকে খেলার জিনিস ভেবে ধরতে যায়, মা কিন্তু তাকে টেনে নিয়ে ছাড়ি, যাস না তোর হাত পুড়ে যাবে। কেন না, সেই বাচ্চা পূর্ণরূপে তার মার অধীনে, তার মা লক্ষ্য নজরে আছে। এটাই যেদিন আপনার জীবনে এই জিনিসটা এসে যাবে যে আপনি ভগবানের নজরে থাকবেন, সেদিন আপনার, আর এইটার জন্যই শরণাগত। গুরুজি সব থেকে যদি বেশি জোর দিয়ে কোনো কিছু বলে থাকে, এক নাম জপ, আর দ্বিতীয় বলে থাকেন শরণাগত হয়ে যাও। এমন পরিস্থিতি আমাদের জীবনে এসে যায় যখন দেখবেন আপনার মালা ঘোরানোর মতো আপনার ভিতরে সেই ইচ্ছে থাকবে না। ইচ্ছে মানে কি, পরিবারের বিভিন্ন রকমের সাংসারিক ব্যক্তির জীবনে অনেক রকম প্রবলেম থাকে,
হয়তো তার সেই সময়টা এমন একটা প্রবলেম এসে গেছে যে সে যে মালাটাও জপ করবে তার সেই ইচ্ছা নেই। তখন একটা জিনিস কাজ করবে। কি কাজ করবে? না, আশ্রয়। আপনি আশ্রয় কারোর না কারোর আছেন। একটি বাঘ একটি গৌমাতাকে মানে পিছনে দৌড়াচ্ছে খাবে বলে, দুজনে গিয়েই একটা ওই যে চোরা বালি বলে না, তার মধ্যে পড়ে গেছে। বাঘ তো চোরা বালি বা চোরা যেটা ওই যে বলে না যে ঢুকে যায় ভিতর দিকে, বাঘ খুব ছটপট করছে বাঁচার জন্য, আঁচড় কামড় করছে ডাঙায় উঠবে বলে, কিন্তু গৌমাতা চুপচাপ পরপর বসে আছে, তা পরপর ঢুকে যাচ্ছে। তখন বাঘ বলে, কি তোর চিন্তা হচ্ছে না? নিজে বাঁচানোর প্রয়াস করিস নি? বলে না, বাঁচার প্রয়াস করিনি। কেন? কারণ বাঁচার প্রয়াস করার জন্য তোমার প্রয়োজন, কারণ তোমার কেউ নেই, কোনো মালিক নেই, তুমি নিজেকে মালিক ভাবো, কিন্তু সূর্য ডুবে গেলে আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে। আমি একটা ডাক দিলে আমার মালিক আমাকে টেনে, কি সন্ধ্যা হলে যার মালিক সে তার গৌমাতাকে খুঁজতে বেরোবে, তার মালিক তাকে ঠিক বাঁচিয়ে নেবে। এই জন্য বলছে যে শরণাগত, যে কিছু করার প্রয়াস করার কোনো দরকার নেই। কিচ্ছু যখন হচ্ছে না তখন একটিমাত্র আশ্রয় কাজ করবে, যে আমি আজ ভজন করতে পারছি না। আমিও এখান থেকে সবসময় এই জিনিসটা বলে থাকি, এমন আপনার জীবনে পরিস্থিতি আসবে, না আপনি ভজন করতে পারবেন, না আপনি কোনো সৎসঙ্গ শুনতে ইচ্ছা হবে, না আপনার কোনো কিচ্ছুই ভালো লাগবে না। তখন একটা জিনিস কাজ করবে। কি কাজ করবে? না আপনি শরণাগত, শরণাগত কাকে বলে? না আপনি অন্য কারোর কাছে যাচ্ছেন না। আজকে আমার বিপদ হয়েছে বলে আমি হরিকে ভুলে গিয়ে অন্য কোনো কারোর কাছে চলে যাচ্ছি, অন্য কোনো ব্যক্তি বস্তু, অন্য কোনো দেবতার কাছে গিয়ে হাত জোড়ো করে বলছি না, আমি কারোর কাছে যাই না। ভজন করতে পারছি না, সৎসঙ্গ শুনতে ভালো লাগছে না, মন্দিরে যেতে ইচ্ছা নেই, সেবা করতে ভালো লাগছে না। সাংসারিক মানুষ, এমন পরিস্থিতি এরকম এসে যায় মানুষের জীবনে। কিন্তু একটা জিনিসকে আমি এক জায়গায় বসে আছি, আমি কিছু কারোর কাছে আমি যাইনি। এই যে শরণাগত, আমি জানি আমার জীবনে রাধা কৃষ্ণ আছে, আমার জীবনে এই নাম ছাড়া অন্য কেউ নেই। আমি ভালোই না বলি, কিন্তু আমি তিনার আশ্রয়ে আছি। কেন? আমি অন্য কারোর কাছে যাই। যদি আপনি রাধা কৃষ্ণের ভজন ভজন করতে করতে আপনি আরো এই দেবতা সেই দেবতাকে পুজো করছেন, আমি পুজো করতে না বলছি না, কিন্তু এটা শরণাগত ভক্তের কথা যখন এসে যাচ্ছে তখন এখানে আমাকে বলতেই হবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করে তিনাদের কাছে ডাকছেন, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করার জন্য আপনাদের শরণাগত, আপনি ভগবানের হয়েছে, তো আপনার অন্য ভিতরে অন্য কারোর কথা আসবেও না, আসবেও না আপনার ভিতরে। যার এসে আছে সে এখনো শরণাগত, যে বাঁচার জন্য, ভালো থাকার জন্য কোনো কিছু প্রয়াস করা ভিতরে। বুঝতে পারছেন কথাটা? নিজে থেকে এই যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, কেউ যদি আমার জীবনে যা ঘটছে আমার প্রভু করছেন, মানে এরকম যদি কেউ ওই যে বললো না যে চোখ বন্ধ করে রাস্তায় চলা, ভয় না পেয়ে, দেখুন কতটা আপনি। আর আমি বলছি বলে চলে যাবেন, এটা সবার জন্য, সবাই এরকম পারবে না করতে। এবারে এটাও বলা উচিত নয় যে সবাই পারবেন না। আজকে কোনো ব্যক্তিকে আপনি নাস্তিক দেখছেন, সে যে কাল তার জীবনে পরিবর্তন হবে না, সে যে আপনার থেকেও বড় ভক্ত হবে না, সেটাকে আমরা জানি। আমরা শুধু বলে দিই এ তো ওই রকম, এ তো সেই রকম, এ তো খারাপ, ওর দ্বারা ভগবান কিছু চেনে না। কে ভগবানকে চিনত? ভগবানের কৃপা হয়েছে বলে আজকে আমরা ভগবানকে চিনছি। এই জন্য আমি তো এই জিনিসটাতে সবসময় বিশ্বাস করি যে কে কখন অনেক বড় ভক্ত হয়ে যাবে বা এমন ভরসা ভগবানের প্রতি শরণাগত এসে যাবে, সেটা আমাদের বিচার করাটা উচিত নয়। তাই বলছেন যে যিনি চেষ্টা করে ভগবত প্রাপ্তি করতে চায়, কোনো কিছু বলের মাধ্যমে করতে চায়, আমি ভগবত প্রাপ্তি করতে চাই, তার জন্য আমাকে কি কি করতে হবে, যে এমন বল প্রয়োগ, মানে নিজের বলের দ্বারা ভগবত প্রাপ্তি করতে চায়, এখানে যদি কোনো রকম একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভগবত প্রাপ্তি হবে না। আর যদি ভগবত প্রাপ্তি করতে চান বলে আপনি প্রভুর ওপর ছেড়ে দিয়ে প্রভুর
যে বলার যে মার্গগুলো প্রভু যা যতটা আমাকে করাবে আমি ততটাই, আমার নিজের কোনো কিছু নয়। এখানে এটাই বলতে চাইছে যে আপনার কোনো চিন্তা এখানে কাজ করবে না। কি বলছি? আপনার কোনো চিন্তা এখানে নেই, সব চিন্তা ভাগবতীকে আমি চিন্তা, রাধা নাম যদি সে কিন্তু সে নিত্য নিরন্তর ভগবত নামের সঙ্গে জুড়ে আছে। যিনি আশ্রিত ভক্ত হয়, কি করে নিত্য নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে আছে? সে বসে আছে, সে কি চিন্তা করছে? রাধা চিন্তা করছে। কিন্তু রাধাটা কিন্তু আমি চিন্তা করছি না। রাধা আমাকে কে চিন্তা করাচ্ছে? আমার রাধা রানী। আমাকে রাধার নাম আমি দর্শন করছি, এটা কে করাচ্ছে? আমার রাধা রানী। আরেকজনের মনোভাব হয়, যিনি আশ্রিত হয় তিনার এরকম ভাবনা আসবে। আর যিনি শরণাগত এখনো হতে পারেননি, তিনার চিন্তা কি? আমি রাধা নাম দর্শন করব। তার মানেটা কি? আমি দর্শন করব, দুটোর মধ্যে চিন্তা করব। বুঝতে পারছেন তো? শরণাগত ভক্ত তিনি ভাবছেন আমাকে করানো হচ্ছে, আর যিনি শরণাগত নয় তিনি ভাবছেন আমি করছি। এই যে আমি করছি, আপনি যদি এই করতে করতে একটু ভুল হয়ে যায় আপনার, কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু শরণাগত ভক্ত ভ্রষ্ট হবে না। কেন না? তিনি যা করছেন সবই তিনাকে ভগবান করাচ্ছেন। তাই যদি আপনার ভুল ত্রুটি কিছু হয়েও থাকে, ভগবান সেগুলোকে সব নষ্ট করে দেয়। কোনো পাপ, কোনো ভুল হয়ে থাকে নষ্ট করে দেয়। কিন্তু আপনি যখন প্রয়াস করছেন, আপনি যখন কিছু পাওয়ার চেষ্টা করছেন, আপনি করছেন ভগবানের শরণাগত হয়ে নয়। বুঝবেন একটু, এগুলো একটু গভীর বিষয়, বোঝার বিষয়। তখন আপনি আপনার বল যখন কাজ করছে, যিনি শরণাগত ভক্ত হন তিনি সকালবেলা ভোর থেকে উঠে পড়ে তিনার শয়ন পর্যন্ত সারা দিন তিনি ভগবানের সেবা করেন। যে বসে আছে না আর কোনো সেবা করছে না তা নয়, ভোরবেলা ওঠা থেকে মঙ্গলা থেকে সবকিছু করছেন, ভোগ থেকে সবকিছু করছেন, নাম জপ করছেন, সবকিছু করছেন। কিন্তু তিনার ভিতরের একটাই ভাবনা যে আমাকে আমার লাডলি লাল করাচ্ছে, আমি কিচ্ছু করতে পারি না। আমি যদি আজ রামকৃষ্ণ হরি বলছি, আমাকে বলানো হচ্ছে। আর কেউ বলছে কি যে আমি করছি, আমি ভগবানকে তপস্যার বলে আমি পাবো, যজ্ঞর বলে আমি পাবো, বিভিন্ন দানের বলে বলছেন। এখানে কিন্তু আপনি গ্যারেন্টি কোনো নেই, কারণ মানুষ মাত্র ভুল হয়ে যেতেই পারে। কোনো যদি ভুল হয়ে যায় সেখানে কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে যাওয়ার এখানে এরকম অনেক আমরা শুনেছি গুরুজির মুখে, অনেক চরিত্র আছে, ভক্ত আছে যিনারা তপস্বী। অমৃতজির চরিত্র যদি শোনেন, বলেছি আমি, দুর্বাসা ঋষি মহান ভক্ত, তপস্বী, যেটা বলবেন সেটা হবে। কিন্তু একটি শরণাগত ভক্তের কাছে তিনি হেরে গেলেন। হেরে গেলেন মানে কি? শরণাগত তিনি কিছু করেননি, তিনি শুধু হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন। তিনাকে সুরক্ষা, এত বড় রাজা ছিলেন তিনি নিজে, অমৃতজি মহারাজ নিজে ভগবানের জন্যে ভোগ তৈরি করা থেকে নিবেদন, এত বড় রাজত্ব চালাতেন কে? না সুদর্শন চক্র। ভগবান স্বয়ং চালাচ্ছেন, পুরো রাজ্য চলছে, তিনি ভগবানের সেবায় আছেন। তিনি একবারও চিন্তা করেননি আমার রাজত্ব কে দেখছে, আমার প্রজাদের কে দেখছে, আমার সব হচ্ছে কি করে, সব ভগবান করছেন। আর যখন দুর্বাসা ঋষি এসে যখন সবকিছু জ্বালিয়ে দিচ্ছে, ভক্ত কিন্তু তিনি কিন্তু কিছু বলেননি। অমৃতজি কিন্তু হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলেননি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বারবার বলছেন। দুর্বাসা ঋষি কোনো কথা শুনছেন না। হ্যাঁ, দৈত্যকে প্রকট করে সব তছনছ করে দিচ্ছেন। তখন সুদর্শন চক্র দুর্বাসা ঋষির পিছনে মারার জন্য দৌড়াচ্ছে। দেখুন কত বড় তপস্বী, এত বড় তিনার বল। দুর্বাসা ঋষি কি যে এসেছিলেন? সুদর্শন চক্র তাকে মারার জন্য ছুটতে ছুটতে ব্রহ্মাজির কাছে, শিব, তারপরে লাস্টে যখন ভগবানের কাছে পৌঁছলেন, ভগবান বললেন আমিও কিছু করতে পারবো না,
এটা যদি আমার হাতে থাকতো আমি কিছু করতে পারতাম। তুমি ভক্ত অপরাধ করেছো, শরণাগত ভক্তের অপরাধ করেছো। কাকে বলছেন না, দুর্বাসা জির মতো একজন তপস্বীকে বলছেন। এই জন্য বলছেন যে হামারে মাই সমাজ উপরাধ, যে আমাদের মধ্যে শুধু সামাজির বলই চলে। শরণাগত যে ভক্ত হন তিনার ওপর শুধু তিনার না তিনি তপস্বী না কোনো সাধক, তিনি কেউ নয়, তিনি কিন্তু ভগবানের। এটাই হচ্ছে সব থেকে, যে ভগবানের ওপর চোখ বন্ধ করে নিজেকে অর্পিত করে দেওয়া। আমার জীবনে যা যা হচ্ছে আমার ভগবান করছে, এটাই এর। শরণাগত তখনই মানা হবে যখন আপনার চিন্তন শরণ্যের হবে। আপনার চিন্তনে কে আছে? আপনার প্রিয়া প্রিয়তম আছে। অন্য কিছু, আমি কি খাবো, সেবেলা কি খাবো, এবেলা কি খাবো, পরিবারকে রক্ষা করব কি করে, এ সমস্ত চিন্তন যদি থাকে তাহলে আপনি শরণ্যের চিন্তা করবেন কি করে? যার শরণ্যের আপনি আছেন তার চিন্তন হবে কি করে? আপনাকে শুধু তিনার চিন্তা করতে হবে, তিনি এবারে আপনার চিন্তা করবেন। এটাই তো লক্ষ্যের মধ্যে একজন যদি হয়ে থাকে যে ভগবান কারো চিন্তা করে, তার বেড়া পার। তাই শরণাগত ভক্তের মহিমা ভগবানও বলতে পারে না শরণাগত। তাই নিজেদের ভিতরে নিজেদেরকে দেখা উচিত যে আমরা কতটা শরণাগত। প্রভুর কাছে এতটুকুই শরণাগত। এখানে শ্রী 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 ভাইজি মহারাজ বলেছেন শরণাগত মানে এটাই যে আমি ভজন করতে পারছি না। মাঝে মাঝে আমাদের মনে এরকম হয় না, হ্যাঁ আমার নাম বন্ধ হয়ে যাচ্ছে, কেন আমি নাম করতে পারছি না? ওই যে শরণাগত ভক্তের মধ্যে এটাও আসবে না। আমি এটা পড়েছি, সে হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ তিনার লিখেছেন যে শরণাগত যিনি হবে, তুমি চিন্তা করছো কি তুমি ভজন করতে পারছো না? তাহলে তুমি এখনো কিন্তু শরণাগত। তুমি কি ভজন করবে? তুমি যদি ভাবো যে আমি ভজন করে নেবো, আমার ভজনে আমি ভগবানকে পেয়ে যাব, তাহলে তুমি এখনো শরণাগত হতে পারো না। কত বড় মহাপুরুষদের বাণী, তিনাদের চিন্তন, তিনারা কি বলছেন এটা যিনি মানে ধারণ করে নেবে তিনার। তাই প্রভু আমার চিন্তা করছে, প্রভু আমার কথা ভাবছে, এমন তো লাখেই একজন হয়। সবাই তো নিজের চিন্তা করে, প্রভুর চিন্তা কেউ করে না। প্রভুর কথা কেউ ভাবে? কজন ভাবে? কিন্তু প্রভু যার কথা ভাবে সেই হচ্ছে, বলছেন না যে মন্দিরে গেছে, মন্দিরে ভগবানের দর্শন পায়নি। ও যে পাওনি তো কি হয়েছে? ভগবান আমাকে দেখুক, আমরা ভগবানকে দর্শন করতে পাই না পাই সেটা বড় কথা নয়, ভগবান আমাকে দর্শন করে নিয়েছে, একবার দেখে নিয়েছে তো আমার বেড়া পার। তাই আমাদের প্রথম স্থিতি অনুযায়ী যে ভগবত প্রাপ্তির মার্গের নাম জপ, সৎসঙ্গ, এবং সৎসঙ্গ শুনে নিজেকে ভগবানের চরণে শরণাগত করার চেষ্টা করা, যে আমি প্রভু, আমার জীবনে যা যা করছে প্রভুই করাচ্ছেন, যা যা হবে প্রভুই করাবেন। ভালো হোক, আমার হয়তো চোখে মনে হচ্ছে না এটা ঠিক না, প্রভু এটা ঠিক করছেন না, আমার জন্য খারাপ হচ্ছে, এটা আমরা কিছু জানি না। শরণাগত ভক্ত কি ভাববেন যে আমার জন্য ঠিক এই বিধান, তাই ভগবান আমার জন্য এটাই করেছে। তাই যেদিন আপনার মধ্যে ভিতরে এমন ভাবনা চলে আসবে, সেদিন ধীরে ধীরে আপনি জানতে পারবেন যে আপনি প্রভুর শরণাগত ধীরে ধীরে হতে পারছেন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি।